আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও চলে এসেছি একটি মজার রেসিপি নিয়ে। আজ আমি ওভেন ছাড়া চুলায় তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে বার্গার বান বা বনরুটি, এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি একটি মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি। এখানে পানির পরিবর্তে আপনি হালকা গরম দুধটাও নিতে পারেন। এখন নিচ্ছি এখানে হাফ টেবিল চামচ ইস্ট, এবং অবশ্যই একটা ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে। আর ইস্ট ব্যবহার করার পর সব সময় কৌটার যে মুখটা আছে সেটা ভালোভাবে আটকে এনে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এতে করে ইস্টটা লং টাইম পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। এখন দিচ্ছি 2 চামচ চিনি। আপনি যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 2 চামচ চিনি দেওয়ার পর তেমন একটা মিষ্টি হয়নি, হালকা মিষ্টি হয়েছে। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন ইস্টটা কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনি আটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করতে। ময়দা দিয়ে তৈরি করার ফলে কিন্তু বনরুটিগুলো একটু বেশি সফট হয়। এখন সাথে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চা চামচ লবণ। এখন হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দুধটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তবে দুধ দিয়ে বনরুটি তৈরি করলে কিন্তু বনরুটিগুলো খেতে বেশি সুস্বাদু লাগে। এভাবে ভালোভাবে মথে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এখন এই পর্যায়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, মানে সয়াবিন তেল দিচ্ছি। এখন একটু একটু করে নিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। এখানে তেল দিয়ে মথে নেওয়ার ফলে দেখবেন যে বোলের মধ্যে এবং হাতে যে ময়দা লেগে থাকে সেটা খুব সহজেই ক্লিন হয়ে যাবে। আর এভাবে তেল দিয়ে ময়ান করে নেওয়ার পরে কিন্তু দেখবেন যে সফট হয়ে যাবে অনেক ডোটা। এখন ডোর উপরে সামান্য একটু তেল মাখিয়ে নেব, এতে করে ডোটা ড্রাই হবে না, সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত। এখন ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। ফিরে এসেছি 1 ঘন্টা পর, আর দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এবং কতটা সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে চাপ দিয়ে এখন ভিতরে বাতাসটাকে বের করে নেব। আপনি যত বেশিক্ষণ রেস্টে রেখে দিবেন ডোটাকে, ততই কিন্তু সফট হবে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে 2 ঘন্টা পর্যন্ত আপনি রেখে দিতে পারেন রেস্টে। এখন এটি আলাদা একটি বড় প্লেসে নিয়ে আমি এটাকে আরও ভালোভাবে ময়ান করে নেব সামান্য একটু তেল দিয়ে। বেশ কিছুক্ষণ এভাবে ময়ান করার পর এখন একটি ছুরির সাহায্যে ডোটাকে আমি 3টি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। 1.5 কাপ ময়দা দিয়ে এখানে আমি 3টি বনরুটি তৈরি করব। আপনি যদি একটু ছোট সাইজের বনরুটি তৈরি করেন তাহলে আপনি 4টি বনরুটি তৈরি করতে পারবেন। আমি একটু বড় সাইজের বনরুটি তৈরি করব, সেজন্য এখানে আমি 3টি তৈরি করে নিচ্ছি। এখন ডোটাকে একটু চেপে চেপে গোল একটা বলের মতো তৈরি করে নেব, মানে একটা বার্গারের শেপে তৈরি করে নেব। আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে তৈরি করে নিচ্ছি। বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়ে বনরুটিগুলো আমি ব্যাক করার জন্য এমন একটি স্টিল প্লেট নিয়েছি এবং প্লেটের উপর কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন বলগুলো এর উপর সাজিয়ে নিচ্ছি, আর এমনভাবে সাজাতে হবে যেন একটা থেকে আরেকটা দূরে থাকে, যাতে না লেগে যায়। এখানে অয়েল ব্রাশ করার ফলে যখন বনরুটিগুলো তৈরি হবে তখন নিচের পার্টটা পুড়ে যাবে না এবং সহজেই প্লেট থেকে উঠানো যাবে। এখন একটি কিচেন টাওয়েল কিংবা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রাখতে হবে 20 মিনিট পর্যন্ত। আর 20 মিনিট ঢেকে রাখার পর দেখুন বলগুলো আগের তুলনায় কতটা ফুলের ডাবল হয়ে গেছে। এখন আমি উপরে কালার আনার জন্য বনরুটির ডিম ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি একটি ডিমের সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুমটা নিয়েছি। আপনি এখানে ডিমের পরিবর্তে দুধটা দিয়েও ব্রাশ করতে পারেন, তবে আমার মনে হয় দুধের চাইতে ডিম ব্রাশ করে নিলে কিন্তু কালারটা বেশি সুন্দর আসে এবং একটা চকচকে ভাব আসে। আমি দুধ দিয়ে তৈরি করেছিলাম উপর দিয়ে ব্রাশ করে, কিন্তু ততটা কিন্তু কালার সুন্দর আসেনি। ডিম দিয়ে ব্রাশ করার ফলে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবং একটা চকচকে ভাবও এসেছে। সবগুলো আমি একইভাবে ব্রাশ করে নিচ্ছি ডিম দিয়ে। এখন আমি উপরে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। বেকারিতে সাধারণত বনরুটির উপরে কিছুটা তিল দেওয়া থাকে, এটা অপশনাল, এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এখন বনরুটিগুলি চুলায় ব্যাক করে নেব। সেই জন্য আমি আগে থেকে চুলায় একটি হাঁড়ি বসিয়েছি এবং হাঁড়ির উপর কিছুটা লেখালেখির কাগজ দিয়েছি এবং তার উপর একটি স্ট্যান্ড বসিয়েছি। এখন প্লেটটি বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপর। এখন চুলার ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে
অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট পর্যন্ত। আর ঢাকনায় যদি এমন একটু ছিদ্র থাকে এটাকে সিল করে নিতে হবে যাতে বাতাসটা না ঢুকতে পারে কোনোভাবেই। ফিরে এসেছি 25 মিনিট পর। আর দেখুন মাশাআল্লাহ বনরুটিগুলো কতটা সুন্দর ফুলে গেছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনাদের আরেকটা কথা মনে রাখতে হবে, চুলার আঁচটা কিন্তু বেশি লোতে রাখা যাবে না, তা না হলে কিন্তু এটা ফুলবেও না তেমন, আবার কালারটাও সুন্দর আসবে না। আর স্ট্যান্ডের নিচে অবশ্যই কাগজ দিয়ে নেবেন, এতে করে বনরুটিগুলি পুড়ে যাওয়ার চান্স থাকবে না। এখন আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস বলছি। চুলা থেকে নামিয়ে সাথে সাথে আপনার বনরুটিগুলো প্লেট থেকে উঠাতে যাবেন না এবং খোলা অবস্থায় রেখে দিবেন না। গরম থাকা অবস্থায় একটি কিচেন টাওয়েল কিংবা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ঢেকে রাখবেন। তারপর 15 মিনিট পর দেখবেন যে বনরুটিগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে এবং খুব সহজেই প্লেট থেকে ছাড়িয়ে নেওয়া যাবে। এখন আমি এখান থেকে তুলে নিয়ে একটি সার্ভিং ডিশে নিচ্ছি। আর দর্শক দেখে বুঝতেই পারছেন বনরুটিগুলো কতটা সফট এবং ফ্লাপি হয়েছে এবং নিচের পাটটা দেখুন পুড়েও যায়নি এবং শক্তও হয়নি। আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার মনে হয় যারা ব্যর্থ হয়েছেন ঘরে বনরুটি তৈরি করতে যেয়ে তারা এখন আর ব্যর্থ হবেন না। আমার বিশ্বাস আপনিও ঘরে এমন নরম তুলতুলে বনরুটি তৈরি করতে পারবেন। তখন আর আপনি বাহির থেকে বনরুটি এনে খেতেই চাইবেন না। আমার তো মনে হয় আমার ঘরে তৈরি বনরুটিগুলো বাহিরের চাইতেও বেশি সুন্দর ও সুস্বাদু হয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করার আগে সবসময় আমি বাসায় একবার ট্রাই করি, তারপর আমার কাছে পারফেক্ট মনে হলে তবেই আমি আপনাদের সাথে শেয়ার করি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।